আসসালামু আলাইকুম। কলিজা ভুনা কারা কারা পছন্দ করেন? আমার তো অনেক ভালো লাগে। তবে আমার কলিজা ভুনা ভুনাতেই ভালো লাগে। অনেকে আছে না ঝোল করে রান্না করেন, আমি ঝোল খেতে পারি না। আমি প্রথমে একটু হলুদের মধ্যে এই তাজা কলিজাগুলোকে সেদ্ধ করে নেই। তারপর কলিজার ভেতরে থাকা রক্তগুলো সেদ্ধ হয়ে বের হয়ে আসে, তখন সেগুলোকে ফেলে দেই। মানে সেই পানিগুলো কেমন যেন একটু আঠালো আঠালো থাকে, তো ওটা ফেলে দিলেই একদম টেনশন ফ্রি। এবার আপনি যেমনি ইচ্ছে এমনি কলিজা ভুনা করতে পারবেন। তারপর হচ্ছে সকল রকম মশলা দিয়ে, মানে মাংসে যেসব মশলা দিবেন সব রকম মশলা দিয়ে আপনি কলিজাটাকে প্রথমে ভালো মতো কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে ভালো মতো এটাকে রান্না করে নেবেন। আর কলিজাটা যখন প্রায় 70% হয়ে যাবে, তখন এর সাথে দিয়ে দিবেন আলু। কারণ কলিজার সাথে যে আলুটা থাকে, এই আলুটা খেতে অনেক মজা লাগে। তারপর হচ্ছে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে আর যে পানিগুলো দিবেন সে পানিটা যখন টেনে যাবে, তখন অন্য আরেকটা কড়াইতে আলাদা করে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর হচ্ছে এই কলিজাটাকে আবার ওখানে ঢেলে দেব। একটু মাখা মাখা হয়ে যাবে অথবা ভাজা ভাজা হয়ে যাবে। কলিজা পুরো ভাজা ভাজা করি না, কলিজাটাকে পুরো মাখা মাখা রাখি। আর যখন ভট রান্না করি সেম প্রসেসে ভটটাকে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে ফেলি। কারণ কলিজা ভট এগুলোর কিন্তু নিজস্ব একটা স্বাদ আছে। অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে একটু কম ভালো লাগে, কিন্তু আপনারা যখন কলিজা বা ভট এগুলাকে একটু মাখা মাখা করে ভাজা ভাজা করে রান্না করবেন, দেখবেন সবাই খেতে খুব পছন্দ করবে। গরম ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে অসাধারণ লাগে।